টিস্যু হচ্ছে অনেকগুলা কোষ, একটা দুটা কোষটা অনেকগুলা কোষ যারা এক জায়গায় থাকে এবং একই ধরনের কাজ করে। এই তিনটা কথা থাকলেই হলো, একগুচ্ছ কোষ একই জায়গায় থাকে এবং একই ধরনের কাজ করে, তাদেরকে টিস্যু বলে। অনেকগুলা কোষ, কোষগুচ্ছ, সো অনেকগুলা কোষগুচ্ছকে একসাথে টিস্যু বলে। টিস্যু আমাদের দুই ধরনের হইতে পারে, একটা হচ্ছে উদ্ভিদ টিস্যু আর একটা হচ্ছে প্রাণী টিস্যু, প্ল্যান্ট টিস্যু এবং হচ্ছে অ্যানিমাল টিস্যু। এই স্পেসিফিক্যালি টিস্যু নিয়ে যারা পড়াশোনা করে, এই পড়াশোনা করাটাকে বলা হয় হচ্ছে হিস্টোলজি। সো হিস্টোলজি হচ্ছে এমন একটা বিদ্যা যেখানে টিস্যু নিয়ে পড়াশোনা করা হয়। চলো দেখি এই উদ্ভিদ টিস্যু এবং প্রাণী টিস্যু এই দুইটা ক্লাসিফিকেশন একটু দেখার চেষ্টা করি। উদ্ভিদ টিস্যু এবং প্রাণী টিস্যু। উদ্ভিদ টিস্যুকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ভাজক টিস্যু, একটা হচ্ছে স্থায়ী টিস্যু। টিস্যু ভাজক কাকে বলে? ভাজক টিস্যুকে ইংলিশে বলে মেরিস্টেম। এটাকে ইংলিশে বলে মেরিস্টেম। ভাজক টিস্যু কি? ভাজক টিস্যু হচ্ছে এমন টিস্যু যেটা যার মধ্যে যে কোষগুলো আছে এগুলো বারবার বিভাজিত হবে, নতুন করে আবার ভাঙবে, আবার ভাঙবে, আবার ভাঙবে, সেটা হচ্ছে ভাজক টিস্যু। আরেকটা হচ্ছে স্থায়ী টিস্যু, ভাঙা হয়েছে আর নতুন করে ভাঙবে না, ভাঙা শেষ, সেটা হচ্ছে স্থায়ী টিস্যু। ভাজক টিস্যু ক্লাসিফিকেশন আমাদের এসএসসি পর্যায়ে নাই। এসএসসি পর্যায়ে শুধুমাত্র স্থায়ী টিস্যু নিয়ে কথাবার্তা বলা আছে। ভাজক টিস্যুর ক্লাসিফিকেশনটা পড়বো হচ্ছে যে ইন্টারমিডিয়েটে। সো আমরা চলো একটু দেখি স্থায়ী টিস্যু ক্লাসিফিকেশন একটু বুঝি। স্থায়ী টিস্যু তিন ধরনের, যারা আর ভাঙবে না, এরা হচ্ছে তিন ধরনের। একটাকে বলা হয় হচ্ছে সরল টিস্যু, যার মনের মধ্যে কোনো দাগ নাই, সরল টিস্যু, সিম্পল টিস্যু। মোটামুটি দাগ আছে, এটা হচ্ছে জটিল টিস্যু। আরেকটা হচ্ছে নিঃস্রাবী। নিঃস্রাবী মানে কি? নিঃস্রাবী মানে হচ্ছে যে সকল স্থায়ী টিস্যু তাদের বডি থেকে কিছু না কিছু পদার্থ বাইরে রিলিজ করে, সেটাকে বলে নিঃস্রাবী টিস্যু। তো তিন ধরনের, সরল, জটিল এবং নিঃস্রাবী, তিন ধরনের স্থায়ী টিস্যু হয়। সরল টিস্যু, সরল টিস্যু আসলে কাকে বলে? সরল টিস্যু হচ্ছে এমন টিস্যু যার মধ্যে শুধু এক ক্যাটাগরির জিনিসপত্র আছে, অন্য কিছু নাই। সো শুধু এক টাইপের কোষই আছে। সেগুলো কী কী হইতে পারে? একটা হচ্ছে প্যারেনকাইমা, একটা হচ্ছে কোলেনকাইমা এবং একটা হচ্ছে স্ক্লেরেনকাইমা। সো বেসিক্যালি আমার প্যারেনকাইমা একটা টাইপ, যেখানে এক টাইপের কোষ থাকে। আরেকটা হচ্ছে কোলেনকাইমা, যেখানে কোলেনকাইমা টাইপের সব কোষ থাকে। আরেকটা হচ্ছে স্ক্লেরেনকাইমা। স্ক্লেরেনকাইমাটা হচ্ছে বেসিক্যালি কোলেনকাইমা স্পেশাল টাইপ। সো তিন ধরনের কোষ। এই স্ক্লেরেনকাইমার মধ্যে শুধু স্ক্লেরেনকাইমাই থাকে, প্যারেনকাইমার মধ্যে শুধু প্যারেনকাইমাই থাকে, কোলেনকাইমার মধ্যে কোলেনকাইমাই থাকে। দ্যাটস ওয়াই এটাকে সরল টিস্যু বলা হয়। ওকে, এই যে স্ক্লেরেনকাইমা, এটাকে আবার দুইটা পার্টে ভাগ করি, একটা হচ্ছে ফাইবার বা তন্তু, আর একটা নাম হচ্ছে স্ক্লেরাইট। স্ক্লেরেনকাইমাকে দুইটা পার্টে ভাগ করতেছে, একটা হচ্ছে ফাইবার বা তন্তু, একটা হচ্ছে স্ক্লেরাইট। ওকে, জটিল টিস্যু মানে কি? এর মধ্যে এই সরল টিস্যু যেগুলা মিক্সড করে থাকে, যেমন প্যারেনকাইমা আর কোলেনকাইমা একসাথে থাকলো, সেটা হচ্ছে জটিল টিস্যু। স্ক্লেরেনকাইমা কোলেনকাইমা একসাথে থাকলো, সেটা হচ্ছে জটিল টিস্যু। জটিল টিস্যু দুই ধরনের, একটা হচ্ছে জাইলেম, একটা হচ্ছে ফ্লোয়েম। জটিল টিস্যু দুই ধরনের, একটা জাইলেম, একটা হচ্ছে ফ্লোয়েম। জাইলেমকে আবার ফার্দার কিছু ক্যাটাগরিতে ভাগ করি। জাইলেম মানে কি? একটা না, বিভিন্ন ধরনের কোষ একসাথে থাকবে, সেটা হচ্ছে জাইলেম। জাইলেম এবং ফ্লোয়েম নিয়ে পরবর্তী ভিডিওতে আমরা ডিটেইল আলোচনা করবো। সো তোমাদের যাদের কনফিউশন আছে জাইলেম কি ফ্লোয়েম কি, সো এর পরের ভিডিওর জন্য অপেক্ষা করো। ধন্যবাদ সকলকে।